দিনভর নানা উত্তেজনার পর সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হয় আবারও জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি আঁকার কর্মসূচি। এই সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজেই আঁকেন জুলাইয়ের গ্রাফিতি। ফ্লাইওভারের পিলার ও সড়কের দেয়ালে নানা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্মৃতি সম্বলিত গ্রাফিতি আঁকা হয়। ভুল বোঝাবুঝির কারণে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পর আমরা মেয়র মহোদয়ের সাথে দেখা করার পর উনি আমাদের বিষয়টা বুঝে বলে এবং এটাও এনশিওর করে যে গ্রাফিতি আঁকতে কোনো অসুবিধা নাই। মেয়র মহোদয় বলছে যে আরও নান্দনিকভাবে গ্রাফিতি অঙ্কন করার জন্য নিজের ফান্ড থেকে আমাদের টাকা দিচ্ছে। আমরা সেই ওনার থেকে ফান্ড নিয়ে আমরা এই গ্রাফিতিগুলো আঁকতেছি। ওনার নিজের পকেটের টাকা দিয়ে ব্যক্তিগত ফান্ড দিয়ে এটা করার জন্য উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। দুপুরে ১৪৪ ধারা ভেঙে সড়কে গ্রাফিতি আঁকতে গেলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে নগরীর ১৬ শহরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। চট্টগ্রাম সিটি মেয়রের ভুল সিদ্ধান্তের অভিযোগ করেন তারা। গ্রাফিতিকে আমরা মুছছি ফিলারের গ্রাফিতি, উনিই মুছছেন। আমরা কি লাগাইছি যে কন্ট্যাক্ট ফর অ্যাড? আমরা দেখেন উনি লাগাইছেন। এটা অ্যাড হবে নাম্বার দিয়ে পুরা এই আপনার ইস্পাহানির মোড় থেকে শুরু করে একদম টাইগারবাজ মোড় পর্যন্ত ওনারা এগুলো রেস্ট্রিক্টেড করে ফেললো। বিকেল ৫টায় নগর ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র। এ সময় সবার গ্রাফিতি আঁকার অধিকার আছে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, কাউকে গ্রাফিতি আঁকতে বাধা দেয়নি সিটি কর্পোরেশন। আমরা তাদেরকে বলেছি যে ইউ পিপল হ্যাভ 100% রাইট টু ডু দ্যাট। তো এই ব্যাপারে তারাও যদি কোনো পিলার রং করতে চায় তারা করতে পারে। আর তারা যদি আমার কাছ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা চায় অবশ্যই আমি করব। চট্টগ্রামে ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে এনসিপি মিছিল বের করলে পাল্টা মিছিল বের করে মেয়রের সমর্থকরা। দুই পক্ষের কর্মসূচিতে সৃষ্টি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল 10টা থেকে নগরীর জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সিএমপি। পরে পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যা ৭টার পর আদেশ প্রত্যাহার করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।